কেন আসবেন। এই হোমস্টেটা চুজ করার কারণ হচ্ছে এটাই যে এত সুন্দরভাবে আপনারা কোনো জায়গা থেকে আপনি ভিউটা পাবেন না। এটা একদম পাহাড়ের মধ্যে ছোট্ট একটা হোমস্টে এবং এর আশেপাশে কোনো হোমস্টে নেই। নিরিবিলিতে নির্জনে মানে সময় কাটানোর জন্য খুব উপযুক্ত এই হোমস্টেটা। এছাড়া এখান থেকে প্রচুর পাখি দেখা যায়, নানা ধরনের পাখি। এবার আমি তো অনেক নাম জানি না, সকালবেলা অনেক পাখি দেখেছি। হ্যালো গাইস, আমি ইন্দ্র। শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো আজকের ব্লগটি হচ্ছে আমাদের সান্দাকফু সিরিজের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম দার্জিলিংয়ের বুকে পাহাড়ের রানী শিটংয়ে, এবং সেখানে একটি নির্জন হোমস্টেতে ছিলাম ও সেখানকার পরিবেশ, এছাড়া আশেপাশে যে সাইট সিনগুলো কীভাবে আমরা করেছিলাম খুবই কম খরচায়, সব কিছু নিয়ে এই ভিডিও। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজ সকালে আমরা সান্দাকফু থেকে খুব সুন্দর যে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা ও মাউন্ট এভারেস্টের ভিউ দেখেছিলাম, সেটা তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব সুন্দর আর একদম পরিষ্কার দেখা গিয়েছে। এত ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও পরের দিন যে এত ক্লিয়ার থাকবে সেটা আমরা কোনোদিন কল্পনাই করিনি। আর সত্যি আমাদের মন ভরে গিয়েছে এইভাবে। আর এদিকে হচ্ছে মাকালু আর মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এখান থেকেই দেখা যায়। এই কারণে হচ্ছে আমরা আলে ছিলাম। তো এই হচ্ছে আমাদের আলের হোমস্টে। তো এই হোমস্টে থেকে সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মানে যে কটা রেঞ্জ রয়েছে সব কিছু ভালোভাবে এখানে দেখতে পাবে। তো সেই জন্য আমরা আলে ছিলাম। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কেন আমরা আলে থাকবো, এই কারণের জন্য। তো সকাল সকাল আমরা ঘুরে হোমস্টেতে ব্রেকফাস্ট করে নেব, এবং ব্রেকফাস্ট করে আমাদের খুব সকাল সকাল বেরিয়ে যেতে হবে, কারণ আজকের আমাদের গন্তব্য হচ্ছে শিটং। তো ব্রেকফাস্টে আমাদের ছিল ম্যাগি আর ডিমের অমলেট। তো এই ব্রেকফাস্ট করেই সোজা আমরা বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। তো আমাদের ড্রাইভার দাদা চলে এসছে। আমরা কিন্তু এই হোমস্টে বুক করেছিলাম ইজিফিশো থেকে। ইজিফিশো থেকে এই হোমস্টে আমরা বুক করেছিলাম, বাহাদুর হোমস্টে। আপনারা চাইলেও বুক করতে পারেন, রেট অনেক ভালো। 1250 টাকা করে আমাদের পার হেড পড়েছিল। ছাড়ার আগে আমাদের রুম থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা আপনাদের দেখাই। যে রুম দিয়েছিল আমাদের, এত সুন্দর ভিউ। কালকে যখন এসেছিলাম ওয়েদার খারাপ থাকার জন্য আপনাদেরকে এই ভিউটা কিন্তু দেখাতে পারিনি, এত সুন্দর ভিউ। আর এই জানলা থেকে কিন্তু আপনারা মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা সব কিছুই দেখতে পাবেন এই জানলা থেকে। এটা কিন্তু হোমস্টের জানলা থেকে এই ভিডিওটা আমরা করছি, খুবই সুন্দর। আমাদের এই ট্রিপটা সত্যি সাকসেস হলো, কারণ আমরা দুদিন যে অবস্থাতে আমরা এসছি, ওয়েদার খারাপ, আমরা ভাবছিলাম যে এই সময় হয়তো আমাদের ট্যুরটা করা ঠিক হয়নি, যেহেতু আমরা একদম জানুয়ারি মাসের প্রথমে আসছিলাম আর ওয়েদার এতটাই খারাপ ছিল কিছুই দেখতে পাইনি। তাই প্রত্যেকের একটু মনটা খারাপ ছিল। যখন সকালবেলা একদম ফ্রেশ ওয়েদার এবং মাউন্ট এভারেস্ট, থ্রি সিস্টার্স, কাঞ্চনজঙ্ঘা, মাকালু সব কিছু একসঙ্গে, লোৎসে সব কিছু একসঙ্গে দেখতে পেয়েছি, তো আমাদের মন সত্যি সার্থক হয়ে গিয়েছে। তো অবশ্যই তোমরা এসো, আর এই জায়গার তো অপূর্ব জায়গা, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমাদের বেরোনোর পালা, চলো যাওয়া যাক। তো সোজা আঁকাবাঁকা পথ ধরে আমরা এখন এগোচ্ছি, সোজা চলে যাব শিটংয়ে। তো আমরা মানেভঞ্জন থেকে আলাদা একটা গাড়ি করে রেখেছি, তো হোমস্টেরই গাড়ি আসবে এবং আমাদের নিয়ে যাবে মানেভঞ্জন থেকে। তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, মানে পুরো সাদা হয়ে আছে। তো যাওয়ার পথে আমরা গৌরীবাসের কাছে একটা দোকান দেখতে পারলাম, যেখানে পাশে মুরগি মানে চড়ছিল। তো সেখান থেকে আমাদের বন্ধুবান্ধবরা বললো যে একটা মুরগি নেওয়া হবে তো রাত্রের জন্য, তো ডিনারের জন্য। তো এখন আমাদের বাপ্পা বন্ধু খুব ব্যস্ত, ও মুরগি ধরতে। এখানে চিকেন বিক্রি করে। আমরা যদি আসেন গৌরীবাসে, এখান থেকে চিকেন নিয়ে যেতে পারেন, একদম দেশি চিকেন। আর শুভ পর্যবেক্ষণ করছে মুরগিটা কেমন হবে। রাস্তার আর ভিডিও তেমন দিলাম না। তো আমরা সবাই চলে আসলাম
সোজা শিটংয়ের হোমস্টে। তো আপনাদেরকে বলে রাখি, ঘুম থেকে এই যে শিটংয়ের রাস্তা, আমরা ছিলাম আপার শিটংয়ে। আপার শিটংয়ের রাস্তা কিন্তু মোটামুটি খারাপ রয়েছে এবং কাজ চলছে রাস্তা মেরামতের। আর আমরা যে হোমস্টেটা চুজ করেছিলাম এটা একদম পাহাড়ের কোলে একটাই হোমস্টে রয়েছে এবং একটু আপনাদেরকে নিচে যেতে হবে, মানে একটু ওঠার সময় একটু খাড়াই আর নিচে ডাউন রয়েছে এবং হোমস্টেটা নির্জন এবং খুবই ভালো। এটা কি ফুলের গাছ? পাহাড়ের কোলে যেসব হোমস্টেগুলো রয়েছে না, আপনারা আসলে এদের একটা নিজস্ব বাগান দেখতে এরকম পাবেন। দেখতে বিভিন্ন ধরনের এইটা, শাক এইটা? সবজি হয়ে রেখেছে, ফুল গাছ, পাতায় প্রচুর কাঁটা? কিছু। আর সব কিন্তু এখানে অর্গ্যানিকই পাবেন। এনারা পেস্টিসাইড খুব কমই মানে ব্যবহার করেন। আর মটরশুঁটি। এখানে দেখেছি প্রত্যেকেরই ছোটোখাটো বাগান রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে ড্রোন ভিউ। কত সুন্দর লাগছে দেখুন উপর থেকে এই হোমস্টেটা, খুবই সুন্দর। একদম জঙ্গলের মধ্যে পাহাড়ের কোলে ছোট্ট একটি হোমস্টে, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। তো এই হচ্ছে আমাদের হোমস্টে মানে ড্রয়িং রুম। এখানে আপনারা বসতে পারেন, চা কফি খেতে পারেন, আর খুব সুন্দর। এই হচ্ছে আমাদের একটা রুম, মানে একটা রুমে আপনারা আরামসে 4 জন থাকতে পারবেন। ডবল বেডের একটা রুম রয়েছে, সাইডে একটা সিঙ্গেল মানে বেড রয়েছে, টাওয়াল রয়েছে, আর বাথরুমও খুব সুন্দর। আর ইলেকট্রিক কেটলি রয়েছে, চা কফি করে আপনারা খেতে পারেন বা ঠান্ডার সময় গরম জল। আর এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, সব কিছু মোটামুটি একদম খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টেটা। তো আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো তার সত্ত্বেও এনারা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল, কারণ আমাদের আসতে 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তার সত্ত্বেও ফোন করতে এনারা লাঞ্চের ব্যবস্থা করেছে, এটাই সব থেকে আমাদের বড় পাওনা। কারণ অনেক হোমস্টে থাকে যারা মানে লাঞ্চের ব্যবস্থা করতে চায় না, একটু যদি আপনাদের 4টে বেজে যায় বা সাড়ে 3টে বেজে যায় লাঞ্চ হবে না বলে দেয়, কিন্তু এনারা রিকোয়েস্ট করতে অবশ্যই লাঞ্চের ব্যবস্থা করলো। আর লাঞ্চ সত্যি খুবই ভালো, এনাদের পরিবেশন খুবই ভালো। সবজি ছিল, ডাল ছিল, ডিমের কারি ছিল, আর খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তো আমরা যেদিন শিটংয়ে এসেছিলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, আর ঠান্ডাতে এরকম গরম গরম ভাত পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খাওয়া দাওয়া করে আমরা ভাবছিলাম কি করা যায়, পরন্ত বিকালে ভাবলাম একটু শিটং শহরটা একটু ঘুরে দেখি, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে দূরে একটি বন মুরগি দেখতে পেলাম, আর একটা পাখি, অজানা পাখি, আমরা জানি না। এখানে কিন্তু প্রচুর পাখি রয়েছে, যারা বার্ড লাভার আছো অবশ্যই এই জায়গাটা আসতে পারো। এখানে মানে পাখি দেখার প্রচুর পাখি রয়েছে, আমরা নাম জানি না। হোমস্টেতে ফিরে দেখি দাদা সঙ্গে সঙ্গে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, খুবই সুন্দর। আর চারিদিকে আমরা গোল হয়ে বসে, সঙ্গে সঙ্গে ছিল চা আর স্ন্যাক্স। এগুলো কিন্তু আপনারা প্যাকেজের মধ্যেই পাবেন। আর যেটা পাবেন না সেটা হলো আপনাদের যে বারবিকিউ, এটা কিন্তু প্যাকেজের ভিতরে থাকে না। তো আমরা নিয়েছিলাম 1.5 কেজি মতো চিকেন বারবিকিউ, খুবই ভালো। এইভাবে অনেক সময় কেটে গেল। তো দেখা হবে বন্ধুরা কাল সকালে। তো গুড মর্নিং গাইস, আজকে তোমাদের সানরাইজটা দেখাবো শিটং থেকে। আর পাহাড়ের যে সানরাইজ হয় না, এটা একটা আলাদা ধরনের, মানে যখন এই সূর্যের লাল আভাটা পাহাড়ের উপর দিয়ে যায় এত সুন্দর লাগে। মানে যারা পাহাড়ে এসছো তারা তো অবশ্যই দেখেছো, এতটা ভালো লাগে মানে বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর এই পাহাড়ের ভিউটা। ফ্রেন্ডস, এখন আমি আছি শিটংয়ে, আপার শিটংয়ে। তো এখানে একটি হোমস্টেতে কালকে আমরা এসেছি। তো আজকে তোমাদের এখান থেকে সানরাইজটা দেখাচ্ছি। এত সুন্দর সানরাইজ তোমরা দেখেছো কি জানি না, এই যে সবে সানরাইজ হচ্ছে, খুব সুন্দর। আর দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টা কি যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আর আমি অবশ্যই হোমস্টে ওনার যে দাদা রয়েছে তাকে তো জিজ্ঞেস করবো, যত সম্ভব এটা আমার মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আস্তে আস্তে সানসেট হচ্ছে এবং আস্তে আস্তে যে আকাশের যে কালার এত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে,
মানে কি বলবো, সব জায়গার কিন্তু সানরাইজটা এত সুন্দর লাগে। আমরা যখন কাঞ্চনজঙ্ঘা দেখেছি আগের দিন, তার সানরাইজও এত সুন্দর ছিল, আর আজকে শিলং থেকে যে সানরাইজ এত সুন্দর লাগছে, খুবই মানে ভালো লাগছে। অবশ্যই আপনারা এলে এই সানরাইজটা দেখবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে অনেক সকাল সকাল উঠতে হবে এবং এই সানরাইজ দেখতে গেলে। হোমস্টেটা আমি কেন বাঁচলাম বা আপনারা কেন আসবেন, এই হোমস্টেটা হচ্ছে একদম পাহাড়ের কোলে ছোট্ট একটা হোমস্টে এবং নির্জন নিরিবিলি। প্রথম কথা, এটা একদম জঙ্গলের ভিতরে, তো এখান থেকে আপনারা পশু পাখি স্পট করার চান্সটা অনেক বেশি থাকে। আর যারা বার্ড লাভার আছে তাদের জন্য তো একদম সোনায় সোহাগা। সকালবেলায় মানে উঠে আমি অনেক রকম পাখি দেখেছি, আমি নাম জানি না তাই বলতে পারছি না, কিন্তু প্রচুর পাখি দেখেছি। সকালবেলা অনেক পাখি এসেছিলো, তো বেলা বাড়ার সময় আমার পাখিটা একটু কম রয়েছে। এছাড়া এখান থেকে হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ মোটামুটি পাওয়া যায়। আর এই যে ভিউটা পাচ্ছ এটাও খুব সুন্দর। বলে মোটামুটি যদি 2 দিন বা 1 দিন কাটাতে চাও, এটা খুব ভালো একটা অপশান। আর অ্যাকোমোডেশন খুবই ভালো, রুম তো খুবই ভালো, আর এখানকার স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। এটা হচ্ছে ডাইনিং রুম রয়েছে। খুব সুন্দর রুমের মানে অ্যাম্বিয়েন্স খুব ভালো। হ্যালো গাইস, আমরা এখন আছি শিলংয়ে। তো আমাদের যে হোমস্টে ভিউটা এইরকম ব্যালকনি থেকে, আর এই হচ্ছে আমাদের রুম থেকে এই যে ভিউ, অসম ভিউ। আর এখানে প্রচুর পাখি রয়েছে, মানে পাখি দেখার খুব আদর্শ জায়গা। যারা পাখি দেখতে ভালোবাসেন বা পাখির ছবি তুলতে পছন্দ করেন, তারা এখানে অবশ্যই একবার আসতে পারেন। সব কিছুই রয়েছে এখানে। তোমাদের কেমন লাগছে প্রীতম? চাটাও খুব সুন্দর। এখানে খাওয়া দাওয়া খুব ভালো, পরিষেবাও খুব ভালো। তাই তোমার কেমন লাগছে? ও রিভিউ সবার শেষে দেবে, ও একদম স্টেশনে গিয়ে রিভিউ দেবে। এখানে এগুলো দেখা যায়, মানে এটা অরিজিনালি পিক। এখানে একদম এই হোমস্টের সামনে এটা এসেছিল এই ভাল্লুকটা। এছাড়া পাখি তো প্রচুর রয়েছে, আর লেপার তো এখানে অসংখ্য দেখা যায়। মানে রাস্তা পার হওয়ার সময় অনেকে মানে দেখেছে, অনেক গেস্টরা এসে দেখেছে। তো ঠান্ডার সময় একটু কম, কিন্তু যারা এপ্রিল মে মাসের দিকে আসবে, এখানে লেপার দেখার চান্সটা অনেক বেশি থাকে। এটা হচ্ছে হোমস্টের বাইরের অ্যাম্বিয়েন্স। আর এখানে পাখি দেখার জন্য মানে একটা বসার একটা খুব সুন্দর একটা জায়গা করা রয়েছে, এখান থেকে আপনারা পাখি দেখতে পাবেন। বাইনোকুলার রয়েছে, এটা দিয়ে তোমরা পাহাড়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এছাড়া সিকিমের যেসব রেঞ্জগুলো ওগুলো দেখতে পাবে। খালি চোখে অতটা বোঝা যায় না রেঞ্জগুলো, আর যেহেতু এখন কুয়াশা রয়েছে। বন্ধু চা নিয়ে এসছে আমাদের জন্য গরম গরম। তো আজকের আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে আমাদের জন্য যে হোমস্টেতে টিফিনের ব্যবস্থা করেছিল, পরোটা তরকারি, তো এগুলো খাওয়া দাওয়া করবো এবং সোজা হোমস্টে থেকে বেরিয়ে যাব। এবং আজকের আমাদের অনেকগুলো সাইট সিন রয়েছে যাওয়ার পথে, অহলধারা, এসব সাইট সিনগুলো করবো। তারপর আমরা এই যে প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে এই যে ব্রেকফাস্ট করা বলো, লাঞ্চ করা বলো, ডিনার করার মজাটাই আলাদা। সামনে রয়েছে খুব সুন্দর একটা ভিউ, আর এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার সত্যি মজা আলাদা। এই হোমস্টের অনেক কিছুই বিশেষত্ব রয়েছে, তার মধ্যে এটা একটা। হ্যালো গাইস, তো এখন আমাদের ফেরার পালা।
এই হোমস্টে থেকে এই হোমস্টেটা এত সুন্দর, মানে ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, ইচ্ছা হচ্ছে যে আরও একদিন থাকি, কিন্তু আমাদের ট্রেন রয়েছে আজকে। তো খুব সুন্দর হোমস্টে। এবার তো কিছু বলো তুমি। সবার শেষে ঠিক আছে বন্ধু, এটা হ্যালো গাইস, তো আমরা এখন শিলং থেকে সাইট সিন করতে করতে এনজিপি যাব। তো আজকে আমাদের ফার্স্ট সাইট সিন রয়েছে অহলদারা। তো ওটা করার পর আবার ব্যাকে যাব, দিয়ে কার্সিয়ং গিয়ে ডাউহিল হয়ে তারপর যাব। আজকে আমাদের সারথি দাদা এখন বাড়িতে দেখতে পাচ্ছেন। এখানে যে চটকপুর রয়েছে, এখানে প্রচুর ভাল্লুক দেখা যায়, আর এই জঙ্গলের লেপার্ড তো দেখাই যায়। তো আপনারা যদি পশু সাইডিং করতে চান, পশু পাখি, তাহলে কিন্তু আপনাদের এই হোমস্টেতে 2 থেকে 3 দিন অবশ্যই থাকতে হবে, আর তবেই আপনারা এই পশু পাখি সাইডিং করতে পারবেন ভালোভাবে। তো আমরা এখন চলে এসেছি অহলদারা টি গার্ডেন। এটা খুবই সুন্দর এবং ফেমাস একটি জায়গা শিলংয়ে, অবশ্যই আপনারা সাইট সিনে এটা রাখবেন। তবে আমরা এমন টাইমে এসেছিলাম তখন চা গাছগুলো কাটিং হয়ে গিয়েছিল, যেই জন্য সবুজটা একটু কম মনে হচ্ছিল। তো আপনারা যারা মার্চ এপ্রিলের দিকে আসবেন তখন নতুন চা পাতা গজাবে, আরও দেখতে এগুলো এত সুন্দর লাগবে, আপনাদের মন ভরে যাবে। এমনিতেও খুবই ভালো লাগছিল। আর দূর থেকে দেখা যাচ্ছে তিস্তা রিভার, আর এদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। পুরো এখান থেকে একটা 360 ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর। আর এখানে কিছু হোমস্টেও রয়েছে, আপনারা চাইলে এখানে থাকতেও পারেন। আমরা যেহেতু সবসময় অফবিট জায়গাগুলো বেশি কভার করি, তো অহলদারাতে এসে দেখলাম প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচুর মানুষ রয়েছে অহলদারাতে। তো আমরা এর আগে যতগুলো সাইট সিন করেছি বা যেসব জায়গায় গিয়েছি, লোকজন খুবই কমই ছিল, কিন্তু অহলদারাতে যথেষ্ট লোক ছিল। তো আমরা এখন আছি ডাউহিল যে ভিক্টোরিয়া স্কুল আছে তার সামনে। এই যে আমার পেছনে যে মোমো দোকানটা দেখছো, খুব ভালো মোমো বানায়। তো এখানে আমরা আজকে লাঞ্চ করে নিলাম, মোমো, ম্যাগি, আর এটা নেপালি খানার নাম কি ছিল? শেফালি। যাও একটা হবে, খেলাম আজকের প্রথম, ভালো লাগলো। এর আগেও একবার খেয়েছিলাম, সেটা একটু অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম, বেশ ভালো লাগলো। আর তোমরা যখন আসবে অবশ্যই এই দোকান থেকে খেতে পারো, খুব ভালো লাগবে। এই হচ্ছে ফেমাস ভিক্টোরিয়া স্কুল, এখানে অনেকে আসে ছবি তুলতে। এটি হচ্ছে ফেমাস ভিক্টোরিয়া স্কুল। এটাকে কাণ্ড করে অনেক রকমের ঘটনা চারিদিকে ছড়িয়ে আছে, ভৌতিক ঘটনা। তো আমরা এখন এখান থেকে চলে যাব সোজা রেড রোড, এবং ওখান দিয়ে কার্সিয়ংয়ের ভিতর হয়ে একটু সাইট সিন করে নেব। তো এখানে ঢোকার জন্য কিন্তু আপনাদের এন্ট্রি ফি রয়েছে। আগেবার এসেছিলাম, বিয়ে হয়েছিল টাটা। এই রোড ধরে কিন্তু হেঁটে গেলে উপরে রয়েছে একটি পার্ক। এর আগেও আমি একবার ভিডিও করেছিলাম, আর তখন ছিল বর্ষাকাল। তখনকার যে ওয়েদার আর এখনকার ওয়েদারের মধ্যে দুটো অনেক পার্থক্য, দুটো রূপই আলাদা। এখন যে রূপ আর সেই সময় রূপটা আলাদা। তো আমরা এখন চলে এসেছি ডাউহিল পার্কে। এই ডাউহিল পার্কের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের। তো উপরে আপনারা একটু হেঁটে আসলে কষ্ট করে অনেক কিছু অ্যাক্টিভিটিস দেখতে পাবেন এখানে। তো আমাদের সঙ্গে দুটো বাচ্চা এসেছিলো, তারা সেই অ্যাক্টিভিটিসগুলো করছিল। এই যে বাচ্চা দুটো, এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভিটিসগুলো করতে পারছিল। ডাউহিল থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম চিমনি পার্ক বা চিমনি ভিলেজ। এই চিমনি ভিলেজ কিন্তু খুবই পুরনো একটি জায়গা।
ইংরেজদের আমলে তৈরি এই গ্রামটা চিমনি গ্রাম নামে পরিচিত। তো এখন শুধু চিমনির একটি ধ্বংসাবশেষই রয়েছে, আর পার্কটি রয়েছে মোটামুটি বড়। তো আমরা এখন ঘুরছি এই পার্কের ভিতরে। এটা হচ্ছে চিমনি ভিলেজেরই পার্ক, খুবই সুন্দর একটি জায়গা। এই চিমনি ভিলেজ হচ্ছে খুবই শান্ত এবং নির্জন একটি ভিলেজ, তাই আর এখানে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর এই চিমনি ভিলেজের ভিতরে রয়েছে কিছু ঔষধি গাছ, এবং এখানকার যেসব গাছগুলো পাওয়া যায় সেই সব গাছের নাম এবং সেই সব যেগুলো স্যাম্পেলগুলো রয়েছে সেগুলোও দেখতে পারেন আপনারা। তো অবশ্যই এইভাবে ঘুরতে ঘুরতে কিভাবে আপনাদের সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। অবশ্যই সময়টা একটু খেয়াল রাখবেন, কারণ আগের বারে আমরা শিলিগুড়িতে জ্যামে ফেসে গিয়েছিলাম। তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি অন্তত শিলিগুড়িতে ঢোকার, কারণ রাত্রে প্রচুর জ্যাম থাকে শিলিগুড়িতে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিমনি পার্ক থেকে, এত সুন্দর ভিউ। এখান থেকেও আপনারা 360 ভিউ পাবেন এই চিমনি পার্ক থেকে। চিমনি ভিলেজের ভিতরে এরকম একটা বসার জায়গা রয়েছে, যেখানে ছেলেরা মেয়েরা সবাই মিলে ছবি তুলতে পারে, কাপেল। আর যারা খুব অভাগা তারা এরকম সিঙ্গেলভাবে ছবি তুলবেন। এই টাকা